হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা আজকে বাজারে কয়েকজন মিলে টাকা উঠিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি বাজারে কিছু ছেলে পেলে মিলে। তো দেখতেই পাচ্ছেন আমার এক বড় ভাই চুলা জ্বালাচ্ছে। একটা হাঁস নেওয়া হয়েছে, হাঁসটাকে এখন পোড়াবে এই কারণে। তো দেখতেই থাকেন, সামনে আরও অনেক কিছু হতে চলেছে। ব্যাচেলার লাইফ হলে ওদের এইরকমই হয়। এত করে বলি যে বিয়ে করি নে বাড়ির যাই ঠিকঠাক মতো খাইতে পারবি। এই যে এই একটা পুরাই ব্যাচেলার বংশ। তো গাইস দেখতেই পাচ্ছেন ফাইনালি হাঁস কাটাকাটি শেষ, এখন সাফ করা হচ্ছে। সাফ করার জন্য দুইটা কারিগর রয়েছে এখানে, তারা স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল রাঁধুনি। বাজার থেকে চীনা হাঁস কিনা হয়েছে মোটামুটি 3 কেজি ওজনের, মাত্র স্বল্প দামে 1200 টাকায় সেরকম একটা হাঁস পাওয়া গেছে। এই জন্য এখানে আমরা নিয়ে কয়েকজন মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। আপনারা খাইলে চলে আসুন, আপনাদের সকলের দাওয়াত থাকলো অবশ্যই। একটা হাঁসের ফুল দাম নিয়ে বাড়ির থেকে প্লেট টেট নিয়ে খাওয়ার জন্য চলে আসবেন পঞ্জবন বাজারে, নাকি শনবাবু? অবশ্যই। সে অনেক বড় ধরনের কারিগর, এ কারণে তাকে রান্নার পুরো ভারের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি অবশ্যই সে ভালো করে পুরোপুরিভাবে রান্নার কাজটি শেষ করতে পারবে। আর দেখতেই পাচ্ছেন আমার বন্ধু সঞ্জয়, সে অনেক পরিশ্রমী একটা ছেলে, সে কাজ করাতে খুব ব্যস্ত। আপনি কাজ করেন কি? আমরা দাম না, আমরা কি কম খেটেছি নাকি? নাকলে পদ্মারি হয়ে গেল। তেজপাতা কই? বানের পাতা দিয়ে খেলে খাও। এ রাজু ভাই কটা তেজপাতা দিয়ে দাও তো। কাকু কালা কালা বলে হবে মাল। আইদা নেন। দেন সব দিয়ে দেন। হ্যাঁ অত লাগো না। তেজপাতার ইয়া হলুদের বদলে ওটা কাম করবে না। হলুদ আর বিচ্ছ না। ওটা দেন না। হলুদ তো মিথ্যা না দিও না। হ্যাঁ হলুদ লাগবে। মিথ্যা না হলো। কেন ভাই তোর ভিতরে হলুদ ছিল না? কাকু ও কাকু, ও কাকু, কাগজের মিথ্যা না রং দাও কাকু। মিথ্যা না 10 টাকা তো। 10 টাকা লাগে। শুধু বাবা করেন কেন লাগবে? 10 টাকা তো লাগবে না, 5 টাকা দিয়ে। খারাপ। খরচ করে আগে হলো এই হলুদ তো ভালো লাগে, সবগুলো দিয়ে দেন। তো পিকনিকের আয়োজন করে কেমন লাগতেছে? খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত তো? হ্যাঁ। ছোট ভাই খুবই ভালো, সেই ভালো মানে গেলি। পিকনিকের আয়োজন করে আপনার কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। খাওয়া দাওয়ার জন্য একবারে প্রস্তুত? একটা দুপুর থেকে না খায় আছি। দুপুর থেকে না খায়? দুপুর থেকে। হ্যালো, বাজারে কিছু লাগবে নাকি? নেতা দিচ্ছে, নেতা দিয়ে দিচ্ছে। করছি লাগবে নাকি? কালকে নিয়ে নেওয়া দোকানে ফিস্ট পাক হচ্ছে। আপনি কাজ করেন কি? আমরা দাম না, আমরা কি কম খেটেছি নাকি? নাকলে পদ্মারি হয়ে গেল। তেজপাতা কই? বানের পাতা দিয়ে খেলে খাও। এ রাজু ভাই কটা তেজপাতা দিয়ে দাও তো। কাকু কালা কালা বলে হবে মাল। আইদা নেন। দেন সব দিয়ে দেন। হ্যাঁ অত লাগো না। তেজপাতার ইয়া হলুদের বদলে ওটা কাম করবে না। হলুদ আর বিচ্ছ না। ওটা দেন না। হলুদ তো
মিথ্যা না দিও না হ্যাঁ হলুদ লাগবে মিথ্যা না হলো কেন ভাই তোর ভিতরে হলুদ ছিল না কাকু ও কাকু ও কাকু কাগজের মিথ্যা না রং দাও কাকু মিথ্যা না 10 টাকা তো দেও 10 টাকা লাগে শুধু বাবা করেন কেন 10 টাকা তো লাগবে 5 টাকা দিয়ে খারাপ এই হলুদ তো ভালো লাগে সবগুলো দিয়ে দাও কয় লে লাই কিওর মিও একটা কিওর তো পিকনিকের আয়োজন করে কেমন লাগতেছে? ভালো লাগছে সুন্দর খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত তো? হ্যাঁ। ছোট ভাই খুবই ভালো সেই ভালো মানে গেলি পিকনিকের আয়োজন করে আপনার কেমন লাগছে? সুন্দর খুব সুন্দর। খাওয়া দাওয়ার জন্য একবারে প্রস্তুত? একটা দুপুর থেকে না খাই আছি দুপুর থেকে না খায়? দুপুর থেকে তো শেষ অবধি ফাইনালি মাংস তুলে দেওয়া হয়ে গেল। এখন শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তারপর আবার আপনাদের সামনে নিয়ে চলে আসবো। রান্না প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ সময়। খুবই টেস্ট কি খবর পাকদার সাহেব? ভালো আছেন তুমি হ্যাঁ, কিরকম? কেমন আছেন খাবার ভালো হলে তোমার জন্য পুরস্কার থাকবে, আর খারাপ হলে কি থাকবে কও? কেমন লাগছে? সেই স্বাদ আমার গরম বেশি সেই সাদা না গরম বেশি? মানে আগুন দিয়ে রান্না করছে নাকি? মনে তো হবে আচ্ছা, হবে তো ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখবেন, অবশ্যই শেষ পর্যন্ত অনেক কিছু হবে। ঝোল লাগবে না ব্যাটি মেলাগুলো তো গাইস, রান্না করা সব শেষ, এখন ভাগাভাগির সময়। বাটি করবে, বাটি করার পর যে যার মতো করে বাটি নিয়ে বসে পড়বে সবাই। ভিডিও দাও কই দাও পেট দাও না পড়ে আর তোমাদের সবগুলা দেখার পর যাতে দর্শকের পেট না ভরে। না ভরে দর্শকে পেট ভরে ফুলে ওঠে সন্ধ্যা হয়ে যায় সবুজে আশিবেলা ফুলে ওঠে আল্লাহ করে না আমাদের তিনজনের ভুলবে না খাইলে অভ্যাস আছে তুই সারা জীবনে খাই আলু খাই অভ্যাস আছে তুমি জলদি ছিল খামুনা কই আবার নাম লেগেছিল আরে বাবা। কসম না যে তুকলে না খাবা চাটার মাল মার মজার বিষয় হচ্ছে পিকনিক খাবার চাই রান্না করার পরে এসে করছে কি যে আমিও খাইলে হয়তো বা হতো। তোরে কি বললো যে আমি খামু না তোরে মামা যায় কইলো খামু না আবার যায় কত ভাই আমার নাম রাদি ভাই সঞ্জয় আর মারিস না সো বাটি করা এখন কমপ্লিট, এখন যে যার মতো সবাই বসে পড়বো। সো গাইস, দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি, এখন ভাত টাত এগুলো সব রেডি করা হয়ে গেছে, যে যার মতো প্লেট নিয়ে বসে পড়েছি। আর একটু কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের প্লেটের সামনে এক বাটি করে মাংস দেওয়া হবে, তো দেখতেই থাকুন। তো এখন আমরা খাওয়া শুরু করব। খাওয়া শুরু করার আগে সামান্য কিছু ভিডিও নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোবটের মতো আমার দাদা দাঁড়ায় বসে থেকে মানে ভিডিওতে পোস্ট দিচ্ছে। আর আলমগীর ভাই তো মনে করো যে কী বলবো আর। এদিকে আমার বন্ধু সঞ্জয় খাওয়া দাওয়া সেই ব্যস্ত, মানে ওর পেটের মধ্যে এত ক্ষুধা লাফালাফি শুরু করে দিছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আজকে আমাদের ভিডিওর মধ্যে উপস্থিত ছিল তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।